ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোনো কাজ জ্ঞান থেকে শূন্য না। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর কথাটাই সত্য। আল্লাহ আগে মানুষ বানান নাই, আগে কোরআন শিখাইছেন, পরে মানুষ বানাইছেন। তার ব্যাখ্যা কি? বলে দুনিয়াতে মানুষ আর মানুষ আর মানুষ, তবে সব মানুষ আল্লাহর কাছে দামি না। দুনিয়াতে মানুষ আছে কয়েক লাইনের। একদল মানুষ হলো বংশগত মানুষ, আর একদল মানুষ হলো রুহানি মানুষ, আর একদল মানুষ হলো জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণের মানুষ। আল্লাহর কাছে বংশগত মানুষের কোনো দাম নাই, আল্লাহর দরবারে জন্মগত মানুষের কোনো দাম নাই। আদমের বংশে জন্ম নিলেই সফল হবে না, যদি হয় তো বিধর্মী যারা তারাও তো আদমের সন্তান, সফল হতো। জন্মগত মানুষ, আমার বাবা, আমার জন্মদাতা বাবা, তার সন্তান আমি, ঔরজাত জন্মগত সন্তান, এই হিসাবেও নাজাত পাওয়ার উপায় নাই। একমাত্র যারা গুণগত মানুষ, আল্লাহর আদালতে এদের বড় মূল্য, গুণের মানুষের দাম। সবাই মানুষ, কিন্তু সবাই গুণের মানুষ না। সবাই মানুষ, সবাই কিন্তু মুমিন না। সবাই মুমিন, আবার মুমিনের মধ্যে সবাই মুমিন, কিন্তু সবাই কোরআনের ইলমওয়ালা না। আবার ইলমওয়ালাদের মধ্যে সবাই তো ইলমওয়ালা, তবে আমলওয়ালা না। আবার আমলওয়ালাদের মধ্যে সবাই তো আমলওয়ালা, তবে তাকওয়াওয়ালা, ইখলাসওয়ালা সবাই না। জমিনের মধ্যে কুকুর আছে, হাজারো লাখো কুকুর, সব কে বানাইছেন? কিন্তু সব কুকুর দামি না। আসহাবে কাহফের সাথে যেই কুকুরটার সোহবত আর সম্পর্ক, এই কুকুরটা বড় দামি। নবী বলেন এই কুকুর আল্লাহর জান্নাতে যাবে। আপনাদের অঞ্চলে গরুর অভাব নাই, হাজারো লাখো গরু, সব গরু আবার আল্লাহর মাখলুক, কিন্তু একটা গরুর আল্লাহর ওই পরিমাণ আল্লাহর কাছে দাম নাই। মুসা নবীর সাথে যেই গরুটার সম্পর্ক, ওই গরুটার যেই পরিমাণ দাম, রহমতের নবী বলেন মুসা নবীর সাথে ওই গাভীটা সূরা বাকারার মধ্যে আছে, বিনা আল্লাহ কিয়ামতের দিন তাকে জান্নাত দান করবেন। মসজিদ তো সব কার ঘর? চাঁদপুরের কেন্দ্রীয় মসজিদ, পুরান বাজারের বড় মসজিদ, হাজীগঞ্জ বড় মসজিদ, সব আল্লাহর ঘর। আর রঘুনাথপুরে একটা খেরের মসজিদ আছে, এটাও কার ঘর? সবই আমার আল্লাহর ঘর। তবে জমিনের মধ্যে সব মসজিদ আল্লাহর, তবে একটা মসজিদের মূল্য এত বেশি, বাইতুল মুকাররমের ওই মূল্য নাই। আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহর কাছে বড় দামি। কেমন দামি? বলে বাইতুল্লাহর এরিয়ায় বসে একবার যদি আল্লাহ কয়ে ডাক দাও, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব আল্লাহ দান করবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। আপনাদের আশেপাশে পিপিলিকা আছে না? কে বানাইছেন? সব পিপিলিকা তো সব একই সিস্টেমের, কিন্তু আল্লাহর কাছে পিপিলিকা তো সবাই দামি না। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক, ওই পিপিলিকাটা নবী বলেন আল্লাহর জান্নাতে যাবে। জমিনে উট আছে, উটনি আছে, সবই তো আল্লাহর বানানো, তবে সব উটনি দামি না। আমার রাসূল যেই উটের
পিঠে সাওয়ার হয়েছেন, এই উট বড় দামি। সালেহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছেন, উটনি বের হয়ে আছে পাহাড়ের ভেতর থেকে, ওই উটনি বড় দামি, নবী বলেন জান্নাতে যাবে। জমিনে গাধা আছে অনেক, কিন্তু কোন গাধা আল্লাহর কাছে দামি না। তবে ওজায়ের নবীর সাথে সম্পর্কিত গাধার ঘটনা কোরআনে আছে, ওই গাধাটা জান্নাতে যাবে। সোহবতে লে তোরা লেকুনা, সোহবতে লে তোরা লেকুনা। একবারও তো ভাবলেন না গরু জান্নাতে যাবে কেন? পিপিলিকার কাম কি জান্নাতে যাবে কেন? আল্লাহ বুঝাইতে চান সোহবত আর নেসবতের ফলাফলটা মানুষকে দেখানোর জন্য, ভালোর সাথে থাকলে সে যেখানে যায় ওইটাও জান্নাতে যাবে। ভালো ব্যক্তি মুসা নবী, তার সাথে গাভীর সম্পর্ক, মুসা নবী জান্নাতি, গাভীও জান্নাতি। আসহাবে কাহাফের 7টা যুবক বড় নেককার, এদের সোহবত লাগছে কুকুরের মধ্যে। ওই 7জন যুবক জান্নাতে যাবে, কুকুরটাও জান্নাতে যাবে। আলেম যদি জান্নাতে যায়, এদের সাথে যাদের সম্পর্ক লাগাইবা, একটা পশু যদি সম্পর্ক রাখার কারণে ভালোর সাথে জান্নাতে যাইতে পারে, একটা পিপিলিকা যদি নবীর সাথে সোহবতের কারণে জান্নাত পাইতে পারে, একটা গাধা যদি নবীর সাথে সোহবতের কারণে জান্নাত পাইতে পারে, একটা উট যদি নবীর সাথে সম্পর্কের কারণে জান্নাত পায়, আসহাবে কাহাফ এরা তো নবী না, এরা তো স্বভাব বেশির থেকে বেশি ওলি সাহাবিও না। এই 7টা যুবক এরা আল্লাহওয়ালা, ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল। এদের সাথে একটা কুকুর সম্পর্ক রাখার কারণে, সোহবতের কারণে যদি জান্নাতে যায়, এই জমিনে তাকওয়াওয়ালা আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক লাগায় দেও, আল্লাহর কসম তুমিও আলেমের সাথে সাথে জান্নাতে যাইবা। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ফেরাউন পানিতে ডুবছে না, সব গোষ্ঠী শুদ্ধ মরছে, একটা লোক মরে নাই। এই লোকটাকে মুসা নবীরে বেশি কষ্ট দিছে। এই লোকটা আল্লাহ কয়, ও আল্লাহ, মুসা নবী কয়, ও আল্লাহ তামাশা করো। কেন? ফেরাউনের মারলা, কিন্তু আমারে বেশি কষ্ট দিছে জাদুকরের সামনে। এই লোকটারে যে মারলা না, এবার কোন ফাহের হয়ে গেল। আল্লাহ ডেকে বলেন, রে মুসা, ভালো করে তুমি একটু দেখছো নি লোকটার হালাত? জাদুকরের পাশে ঘুরে ঘুরে ঠাট্টা বিদ্রুপ করে তোমাকে লজ্জা দিছে, কিন্তু আমি তো পারতাম মারতে, মারি নাই কেন? ওর মাথার দিয়ে তাকায় দেখো, মুসা নবী তোমার রং লাগানো, ওর বডির মধ্যে তোমার মতো একটা পোশাক লাগানো। আরে আমার নবীর রঙে যে রং লাগাইছে, ওরে আমি কেমনে মাইরা ফালাই। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়। ওলামায়ে কেরামের রঙে রঙিন হয়ে যাও, আল্লাহওয়ালার রঙে রঙিন হও। এই রংটা চরমনারী না, উজানির বানানো না, এই রং একমাত্র মদিনাওয়ালার রং। আর মদিনাওয়ালার রংটা নবীজি নিজের থেকে বানায় নাই। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দীতা আবদ বাকি বুয়াদ বর আবেদি।
আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহ তো দেখি না, রং দেখবো কেমনে? হিসে কাসদর মুলকে উ আম্বাজো নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। আল্লাহর কোনো লাহান নাই, কোনো আওয়াজ নাই, কোনো আকার নাই, কোনো আকৃতি নাই। আল্লাহকে তো দেখাই যায় না, আবার রং কেমনে পাই? আল্লাহ কয়, আমার রং যদি পাইতে চাও, আমার প্রিয় বন্ধু মুহাম্মদ, মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাঈল নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, নূহ নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান, সব নবী এবং রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। আমি মুহাম্মদের আশিক। আমার রং যদি দেখতে চাও, মুহাম্মদের দিয়ে তাকাইয়া দেখিও। মুহাম্মদের রংটাই গো একে, আমি আল্লাহর রং। আমি আমার বন্ধুটারে দুনিয়াতে আসার আগেই সাজায় পড়ায় সুন্দর করে দুনিয়াতে পাঠাইছি। আর ওই নবীরে যারা পাও নাই, সাহাবাদের রং লাগাও, কারণ সাহাবাদের রংটাই মদিনার রসুলের রং। সাহাবি পাও নাই, তাবিনের রং লাগাও। তাবিন পাও নাই, তবে তাবিনের রং লাগাও। তাদের পাও নাই, উলামায়ে কেরামের রং লাগাও। তারা মন মতো চলে না, তারা মদিনার লাইনেই চলতেছে। মানুষ সব আল্লাহ বানাইছেন, তবে সব মানুষ দামি না। আল্লাহর কাছে কোন মানুষ দামি? গেছেন 5 মিনিটে ভুলে গেছেন। কোন মানুষ? গুণের মানুষ দামি, বংশগত মানুষ দামি না, জন্মগত মানুষ দামি না। এবার বুঝেন গুণের মানুষ কারে কয়। একটা মূলনীতি, একটা উসুল। কোন জিনিস বানানেওয়ালা যখন বানায়, কোন একটা কাজের জন্য বানায়, তাই তো? কথা বলেন না কেন? তাহলে যেই জিনিসটা বানানেওয়ালা যে কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। এখনো বুঝেন নাই? যেই বস্তুটা বানানেওয়ালা যে কাজের জন্য বানায়, ওই বস্তুটার ওই কাজটাই কি? যেমন আমি মাউথ সামনে নিয়ে কথা বলতেছি, মেশিনের সাহায্যে ইউনিট থেকে মাইকের ভেতর থেকে আওয়াজ বের করে। তাহলে মাইকওয়ালা মাইক বানানোর সময় বানাইছে কেন? আওয়াজ না দেওয়ার জন্য, না দেওয়ার জন্য? তাহলে আওয়াজ দেওয়া মাইকের গুণ।